Hamajanilu, here I am the Putising from Nungshipi Mar Firal. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Mita Putising Nungshipi Mar Firal and Walai Bahana Tahasu. Ajikar, Ere Lai Behanat Abak Sapana Nungshilo. More happy Mark Masang, more happy Bebunire, Sompasa Janauri, Ahia Yodik, Yaridik, Imartare. Meajohani Kurusu, Habian, Ajikar Sandaka Live Tiluk. ইয়ারিদিক আমার ইমার ঠারে তুমি হাবি হার পাশো মিনিং কাদিন লাইবা হরি সময়হান মর্তাখানি এগোতে এগোতে ওর হুদ্দাই মেয়ে উদ্দেশ্য হান আখান ইমার ঠারে ইয়ারি দেনা ঠারহান আমি যত টটর দাঙাই তত ঠারহান চিংতা থাইতই ঠারে হান মানে খুনতাই ওহানি মিনিক কাদিন এপি মাঝে ইমার ঠারে ইয়ারি দেনাই গাই আহুরি তুমি আহরাই তুমি যে বা কাহরাই বা আমি মাঠারি আরি দেয়া পারুরি বা খুলিবে বয়া থাইলুমি মাঠারি আরি দৌড়ি কিন্তু অন্য মানুষ আহিতরা তুমি ব্যবহার পাছো মোর এরে ইউটিউবর পরিবার ডাঙর পরিবার আহান এহানাত বের মানুষ আহিতারা তানোর লগে তানোর ঠারো মিটটরাউরি মোরতা 4:30 তো 5টার ভিতরে বহুরি গো আজি খানি তঙাল হচ্ছে সময়হান এবাকার 6:30 বাজে একলগা যেটা হোক মোটা সময়হান খানি এগোতে এগোতে ওর কালিপাড়া 7টা বাজেছিল আজিখানি গালছে এসাদে ওর কিন্তু উপায় নেই মোটা যে সাদে সময়হান ওর উসাদে করি আমি মোর কামে হানাত বহুরি নেহা তুমি এসেছ হ্যালো হ্যাঁ বলো তুমি ভালো আছো তো কি করছো এই যে তোমার সঙ্গে কথা বলছি তুমি শুনতে পাচ্ছ হ্যালো আমি একটু চেক করে নিই শুনতে পাচ্ছ কিনা আমি তোমার হাতের ডিম ভাজি খেতে চাই খুব ভালো কথা হ্যাঁ হ্যাঁ পাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলে এসো আমি খাওয়াবো তোমাকে কই বললে না তো কি বললে না তো রিনা কি না বুঝলাম না না খাওয়াবো তো তুমি আসো চলে তাহলে খাওয়াবো 1 মিনিট হ্যাঁ আমি দরজাটা বন্ধ করে আসছি আমি 1 মিনিট কই বল আচ্ছা কি বললে করে দিবা কিনা হ্যাঁ তো করে দেবো আসো আসো তুমি আমার কাছে আসো তবেই হবে বলেছি ওটা আচ্ছা টাইপিং মিস্টেক হয়ে হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো তোমার কি খবর বলো ভালো আছো তো হ্যাঁ নেহা ভালো আছি তুমি ভালো আছো
হ্যাঁ, ভালো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমাকে দেখে। তোমার পরীক্ষা কবে যেন বলছিলে? পরীক্ষা চলছে বলছিলে না? কবে যেন বলছিলে? লাইক করেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ জানাই তোমাকে নেহাকে লাইক করার জন্য। কাল শেষ? আচ্ছা, শেষ হয়ে গেছে না হবে? কাল শেষ হবে না হয়ে গেছে? শেষ হয়ে গেল? সবাই কমেন্টস করো। আচ্ছা, সবাই কমেন্টস করো। নেহা বলছে সবাইকে কমেন্টস করতে, সবাই কমেন্টস করো। হ্যাঁ, কমেন্টস করলে তবে কথা বলা যাবে, ভালো লাগে। আহ, না, কাল হয়ে গেছে। আচ্ছা, কাল শেষ হয়ে গেছে, ভালো কথা। হ্যাঁ, সুন্দর লিরিক্স, কিশোর সিনহা। সুন্দর লিরিক্স। আচ্ছা, কিশোর হবাই আসত? হ্যালো। আগজে লেখলু চামেম। হাই, मी চাউরি নাই, সুন্দর লিরিক্স বুলেছত। লিরিক্স মানে কোন লিরিক্স আন? গজে লেখলু চামেম, হাই দেখলু সুন্দর লিরিক্স বুলেছ তু হানা হান্না পেলু তা। আমি আজকে নতুন 9 o'clock ফুল গাছ লাগিয়েছি। আচ্ছা, আমি তোমার জন্য আরকও গজে। আচ্ছা, আরকও গজে। আরকও গজেতে নেওসে আর সুন্দর লিরিক্স বুলেছত। এ গজে লেখলু চামেন না পাসুমি এপেতে নেওসে। আচ্ছা, আর কো গজেতে নাও পেলু। দেশান কুমার হাই, হ্যালো, লাইক ডান, থ্যাংক ইউ। দেশান, থ্যাংক ইউ। আর কো গজে না পেলু যে মি। হ্যাঁ, আমি তোমার জন্য বলছিলাম নেহা, জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরাম। হ্যাঁ, আমি তোমার জন্য কালকে পোস্ট দিয়েছি, ফুল ফুল দেখেছ? জবা ফুল। একটি গাছে দু রকম, মানে দু রঙের ফুল। হাইদে কিত্তাও নেই থাক হবা সেন্দা। হাই হাই হবা সেন্দা। মি নাউদক লুকিয়া তি কি হানি করেছে তুহান। এপেজে হানি হারু হানি মি দেহিয়া মাতুরিতা। হাই হবা সেন্দা। কেমন আছো দিদিমা? ভালো আছি দিশান, তুমি কেমন আছো বলো? নেহাকে বলছিলাম কাল তোমার জন্য আমি একটা পোস্ট দিয়েছি, ফুল দেখেছ? দিশান কুমার বলছে হাই নেহা। হ্যাঁ, নেহা বলছে হ্যাঁ। তুমি দেখেছো ফুলটা? অনেক লোক দেখেছে ওই ফুল, ভালো লাগলো পোস্টটা দিয়ে। গুড নাইট বলে আমি, তুমি কালকে ফুলের কথা বলছিলে না, আমি দিয়েছি। আজকে শর্টসে আর একটা ফুল দিয়েছি, তুমি দেখেছ? হ্যাঁ, পিঙ্ক কালার ফুল, তার কি নাম? হ্যাঁ, পিঙ্ক কালার ফুল। কোনটা? শর্টসে যেটা আছে?
একটা দিয়েছি পোস্টে, ওইটা হচ্ছে জবা ফুল। শর্টসে যেটা দেয়া আছে পিঙ্ক কালারের, ভ্রমর উপরে আছে, দেখেছ? ওইটা হচ্ছে অর্কিড। আমাদের বাড়িতে হয়েছে ওইটা, আমাদের বাড়িতে ওইরকম ফুল ফুটেছে আর ভ্রমর এসে বসেছে, তো আমি ওইটা ভিডিও করে দিলাম, ভিডিও করে রেখেছিলাম, ওইটা দিয়েছি। নেহা বাই বাই বলছে দেশান কুমার। हे किशोर ज्ञापुल gathang. धन्यवाद नेहा। শর্টসের পিঙ্ক কালার ফুলটার কি নাম? ওটা হচ্ছে অর্কিড। আমাদের লোকাল নাম একটা আছে, ওটাকে বলে কপৌ ফুল। আমি লিখে দিচ্ছি, কপৌ ফুল। কপৌ ফুল। নেহা নামটা পেয়েছ? কপৌ ফুল। नमस्ते मैडम। हाय प्रवीणरे नमस्कार। নেহা নামটা পেয়েছ? হ্যাঁ, ওটাকে, ওটা এক ধরনের অর্কিড। এটা এই সময়ে ফোটে, এই সময়টা হচ্ছে বসন্তকাল, আর এটাকে বিহুর সময়, বিশু, আমরা বিশু বলি আর আসামে বিহু বলে, ওই সময়ে ফোটে। এটা খুব ভালো লাগে, আমাদের বাড়িতে আছে, ফুটেছে আমাদেরও। আমার তো বেশ ভালো লাগলো। হ্যাঁ, খুব সুন্দর ফুলটা, ছোট 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 ফুল আর লম্বা করে। এটা খোপায় দিলে খুব সুন্দর হয়, অনেকে খোপায় বাঁধে, অনেকে কি এখানকার প্রায় লোকেরা খোপায় দেয়, খোপায় ওটা দিয়ে নাচবে, নাচ করে, বিহু নৃত্য করে। কপৌ ফুল। প্রবীণ হবাই আসত। प्रवीणर देही हारवलू किशोरो हासिल गोता ग्यापुल गापावरी। धन्यवाद जानाई, लाइकगुलो करे सापोर्ट करार जन्य अनुरोध जानाबो, पाशे थाकबेन, लाइकगुलो करे देबेन। Thank you for 5 likes. এই সময়কার ফুল, তাই আমি ওটা আজকে শর্টসে দিয়ে দিলাম। তুমি কালকে বলছিলে ফুলের কথা, তা আমি ওটা দিয়ে দিলাম। তার সঙ্গে আরও দুটো ফুল ছিল, দেখেছ? একটা হচ্ছে ফরগেট মি নট, ওই রিলসের মধ্যেই ছিল, শর্টসের মধ্যেই ছিল। একটা হচ্ছে ফরগেট মি নট।
ছোট ছোট ফুলের বেশ তোড়ার মতো ফুলটা, ফরগেট মি নট। habihan impanila maten wartu kihan ose tanurta na kihan morta sehan ni maten wartu network or disturb oilo sador go khani network or disturb sehan ni kihan ni কিন্তু এপিতে ঠিক আছে পাউরি। ম্যাডাম আজকের টপিক গো আজকার টপিক গো মাত হাই আজকার টপিক কাগো আছে গো টপিক গল দাই মোটা মানে মনহানাত চিন্তাহান থার যেমন কাউ চিন্তাহান করুরি যেমন আজি কিতা মাত তা বলিয়া উসাদে আর কি আজি মোটা মনহানাত মানে হিনাহান ওসাহান হিনহান কি হান মানুয়া গই যদি বা মানুয়া গো বা মানুয়ে যদি হবা কথা মাতলে না হুন তারা প্রবীণ খুব করে শুনিস মানুহে যদি কথা মাতলে না হুন তারা উতাইলে কি হান করানি একথা হান মরে আজি একথা হানে মরে জবর মানে হিন করেছে আজিকার দিনে হান খাল করুরি যেমন হবা হবা কথা মাতিয়ার এসাদে করানি বলিয়া মাতিয়ার বাপক মালুকর লগে হবা ব্যবহার করানি উচ্চ বাচ্চনা করানি তানুরে সম্মান করানি তার ডাঙর মানুষ লগে উচ্চ বাচ্চনা করানি তানুরে সম্মান করানি শ্রদ্ধা করানি এসাদে কথা যে আমি মাতিয়ার বা সৌরবালা সৌরে নাকিলানি মি হ্যান জবর রেয়া মিনুমিনা পাউরি সৌরে যে কথায় কথায় কিলেই তারা সৌরে যে কথায় কথায় দমকেই তারা মি হান মি একদম নমিনা পাউরি আর মানুষ লগে দমকিয়া কথা গুজরানি এহান মি সুখ নুঙিনা পাউরি তো এবাকা মি নুঙিনা পাউরি বলিয়া যে মাতুরি যে এসাদে করানি আন হবানি এসাদে না করিও বলিয়া যে মি মাতুরি আচ্ছা মি মাতুরি বলিয়া না গই যে গইও মাতলো যদি না হুন তারা কথা হন ও তাহলে জ্ঞান করানে এহানে মরে আজি জবর হিন করেছে পেট খাল করুরি কথা মাতিয়ার তা যদি এহান না করিও বলিয়া মাতিয়ার তা যদি না শুনলে আমি কেহান করতাম এটা মাতানি আনতে মাত্তাঙাই না করিও বলিয়া মাত্তাঙাই যেমন এবার মাঝি ইন জেনারেল আইয়ামি এবার মাঝে মাতুরি হা এহান করানি এসাদে করলে হবাই দই এসাদে করলে হবাই দই বলিয়া মাতিয়ার ওহান যদি মানুষ দেয় না হুন তারা না লই তারা যেমন মি মাতুরি যে আমার ঠারে হান টটরানি এহান জবরিয়া দরকার এহান মাতুরি এহান মি জবরিয়া মাতুরি হান হাইদেমি সয়গর কথার উত্তর হান দিয়া বিলিং সেবার মাত্র আপনার স্নেহের শীতল ছায়ায় জোড়ায় মনের প্রাণ অভিজ্ঞতার আলোয় ঘেরা আপনার হাসি মুখের টান শরৎ মেঘের মতো শুভ্র আপনার ওই মন। বাহ কি সুন্দর কথা নেহা, খুব সুন্দর করে বললে তুমি, সত্যি আমার খুব ভালো লাগলো তোমার এই সুন্দর কথাগুলো। এখন বসন্তকাল, চারদিকের যেটা আবহাওয়া বা চারদিকের যেটা প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আমাদের এখানে ভীষণ সুন্দর, তোমাদের এখানেও নিশ্চয়ই সুন্দর, পশ্চিমবঙ্গ তো। তো এই সৌন্দর্যময় যেটা প্রাকৃতিক পরিবেশ, তার মাঝখানে থেকে এই কয়েকদিন আমাদের মনগুলো একটু মানে ভালো লাগা বা খুব নরম একটা মানসিকতা এরকম হয়েছে, তাতে তোমার এই কথাগুলো শুনে আমার সত্যি ভালো লাগলো। সকালবেলা উঠেই পাখির ডাক, আজকে যেটা আমি শর্টস দিয়েছি তাতেও কিন্তু পাখির ডাক আছে, ছোট ছোট পাখিগুলোর চিচি চিচি ডাক, খুব ভালো লাগে। এই পরিবেশটা খুব সুন্দর। ঘুম থেকে উঠেই একদম, আমাদের এখানে বৃষ্টি হয়েছিল আজকে কদিন ধরে,
কিন্তু কাল থেকে খুব সুন্দর ওয়েদার, একদম শীতল ওয়েদার। আচ্ছা তাই, হ্যাঁ, তোমার কথাগুলো শুনে আমার এরকম লাগলো যে চারদিকের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, ফুল এদিকে ফুল ওইদিকে ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মধ্যে পাখির আওয়াজ, আর সুন্দর সুন্দর মানে একদম ওয়েদারটা এরকম যে গরমও না ঠান্ডাও না এরকম। তারপর এই সকালবেলার রোদ, একদম মিষ্টি একটা রোদ, খুব ভালো লাগে সকাল ভোরে ওঠার সময়, মনটা একদম চাঙ্গা হয়ে যায়। তো তার সঙ্গে তোমার এই কথাগুলো খুব ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি নেহাকে আবারও। তো থাকো নেহা, সুন্দর সুন্দর কথা বলছো তুমি। তো যেটা হোক মি প্রদীপ যেহান কথা আন মাতেছিল, কথা মাতলে না শুনলে কি তা করানি, যেবাকা নাহুন তারা বর্তমান দুর্যোধনের কথা নিঃসিংহ পড়লুয়া, যেবাকা কৃষ্ণ ওই গতি কথা তা মাতল তা মেডামও হবা কথা ওহানোর পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট ওহান হবা করে বুঝানি, স্পেশাল কংক্রিট এক্সাম্পল দিয়া বুঝানিও নাও নাও হুনের উগরে। হ্যাঁ চা হ্যাঁ একদম হবা কথা আন্ধি মাতলে এসাদে বুঝানির পিছে দেও না হুন তারা অনেক শো উষা দিলে কেহান করানি এহান মরতা জবরই এমন নানাত আহের দুঃখ লাগে রে বাকা, যাতে এখন তারাও তা কিন্তু অত বুঝানি না লাগে, কথা মাতলে শুনিয়া কর্তারা আক্তাই পারো না একদম হবা করে মাতলো না ওরে দুর্যোধনের কথা নিঃসিংহ পড়লুগা, যে কৃষ্ণের কতি বুঝিয়া করিয়া হবা করিয়া মাতলো কিন্তু সব না শুনল, সব না শুনল, না শুনানির ফলে কেহান হইল ওহানোর রেজাল্ট তা পেইল। তো ওখানেই দুঃখ আন লাগে তাও পাকা। হ্যাঁ আমাদের এই দেখা তো এই দেশে তো কি গরম পড়েছে, হ্যাঁ কথার মাঝে মুক্ত ঝরে, প্রাণের মায়ায় ঘেরা, আপনার স্নেহের পরশ যেন সবার চেয়ে সেরা, শুভ্রমনে শান্তির বাস, দু চোখে আলোর দিশা, আপনার সাথে কথা বললেই কাটে মনের সব কুয়াশা। বাহ, খুব সুন্দর করে কথা বলো তো নেহা তুমি, বাহ বাহ। তুমি ক্লাস 10-এ পড়ো অথচ এত সুন্দর করে লিখতে পারো, সাংঘাতিক কথা তো, তোমার থেকে শেখার আছে দেখি। খুব ভালো লাগলো তোমার এইসব কথাগুলো। তো ওখানেই নেগেটিভ পজিটিভ ওহান মাতানের পিছে দেও প্রবীণ যদি নাহুন তারা ওখানেই মাতুরি হান নিশ্চয়ই হানতে মাত্তাঙাই নে আপানে কথা হান মাতলে কি হান হানতে নিশ্চয়ই বুঝিয়াই মাত্তাঙাই মাতিয়ার, কিন্তু উতার পিছে তো না শুনলে যেমন মে পেটায় মাতুরি আমারই মার ঠাডান টটরানিয়ান একদম জরুরি, কিয়া বললে ঠাড়হান না টটলে ঠাড়হান মরতই, এ কথা আমি আজি কতদিন বল্যাত্তও করেছো মাতানি, আজি কতদিন ওই মেয়ে মাঝে কাম করুরি মাতুরি কিন্তু হাই হাবিরে মিন্না মাতু ইয়াম পা মানুহে এহানোর এফেক্টটা হান পড়েছে বলে আমি খাল করুরি, আর মোরও মাত্তারা যে তেসাদে মাতুরি জবর হবা লাগে এহান ওহান বলিয়া আমি জবর হারুরি, কিন্তু আর আত্মা মানুষ আছি যে যত মাতানি তানলো মাত্তারা জবর হবাছে কাকি কামান হবাছে সাদে সাদে করে মাত্তারা, কিন্তু তানু নিজর জীবনে ওহানরে নাম তারা হার পেলে তানু না ওপে আমার নিজর ঠারে না গুজরিয়া সৌতার লগে নিজর সৌর লগে তানু হিন্দি গুজর তারা মর্মহানা দেবী হুতে হুরি হিন্দি গুজর তারা বা বাংলা গুজর তারা ওপে দুঃখান লাগে, মি লগে লগে কারেক্ট করে দৌড়ি যে দারুণ হয়েছে না, হ্যাঁ দারুণ হয়েছে, ধন্যবাদ জানাই। তো মি লগে লগে কারেক্ট করে দৌড়ি বা নিংসিং করে দৌড়ি ওই পাশে তুমি তে কেন করে রাইতা আমার ঠারে টটরে বললে বারো আহি তারা, কিন্তু এসাদে করিয়া চেষ্টা হান তো করানি লাগতোই, মি ওহানি চেষ্টা হান করুরি হান, আর মর্তা মনর মন হানাত বিশ্বাস হান যে
ঠারহান আমি যত টটর টাঙাই ঠারহান তত জিং তাইতই ওহানোর গায়ে মেয়ে পেট আউরি ঠারহান টটর আউরি যত পারে নিজের ঠারহান টটরানের হতনা করৌরি ওখানে কথা হান কেয়া বললে ঠারহান না টটরলে ঠারহান মরতই এ কথা হান হাপিও মাতিয়ার আর কত কথা আমি শুনি আর হবা হবা কথা শুনি আর পাক করি আর কিন্তু মাতানি হুনানির পিছেদে যদি না হুন তারা তাহলে তে না হুনানির ফল দুর্যোধনে যে সাথে ফলহান ভোগ করেছে উসাদে ওই টাঙাই এহানেই উপায় নেই বুলিয়া উপেত খাল কররি কিন্তু আর এক কথা হান আমি মাতত যে মাতলে কিন্তু কথা মাতলে কিন্তু হুনানি হান থক क्या बोलले एहान रेजाल्ट हान कि हान एहान लोग खाल करा नहीं थोक जेतारे मातियार मानुताय खाल करा नहीं थोक एहान क्या मातलोता बा क्या मातारा ता कथा हान एहान हुत्तमे हान थांग बा एसादे उइतुई थांग बुलिया निजे जदि खाल करताला उताले किन्तु कथाउता खुनताय আর আক্তা মানুষটা খাল করানির মন না থার খাল করানির মানে মন হানে এলে দেখি দেয় দুইটা নৌখাল করতাই নৌখাল করি আমি না হুনতাই আপ্পানে না হুনতাই গো ইমে কথা মাতলেই না হুনতাই গো উসাদ ওর উসাদ হইলে কিন্তু হবা নার ওহানোর গাই কতি হবা কথা তা সংসারে আছে আমি শুনি আর করি আর কিন্তু যেতাই না হুন তারা উঠাইতে না হুন তারা হবানি কাম করিয়া চলেছি আচ্ছা আমি আসি ভালো থাকবে আমি একটু পরে এবার কাল আসবো বাই বাই হ্যাঁ পরে নেই আবার কাল আসবো ঠিক আছে নেহা তুমি পড়ো পড়াশোনা একটু করো হ্যাঁ খুব ভালো লাগলো তোমার কথাগুলো আবার দেখা হবে শুভরাত্রি খুব সুন্দর কথা তোমার খুব ভালো লাগলো আবার দেখা হবে কাল এসো ঠিক আছে হাই এহানেই মাতি আছিলো যে আজি মেজেহান মাততো বুলি আহাছো আহানাত একথা আনি মাতরি যে কথা না শুনানির যেহান অভ্যাস বা কথা হবা কথা মাতলে যে না শুনানি এহান না করানি নেহা বাই 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 ভালো থাকবে নেহা শুভরাত্রি কথা মাতলে শুনানি লাগে মি এহানিম করি যে হবা কথা ওটা শুনলেই তো কতি হবা লাগে তো হবা কথা ওটা শুনলে হবা লাগের কথা ওটা নিজের জীবনে আনানি এহান মিমাতানি মনাউরি হবা কথা শুনিক মানুহে কুংগৈ হবা কথা মাত্তারা এটা বিচারা আমি শুনিক মিতে বাগাও এ বয়সও ইউটিউবে চেইলে সার্চ করলে হবা কথা কুংগৈ মাত্তারা ওটা শুনানি আহের আজি বি ফেসবুকে ভিডিও হান দেখলো তা ওখানাত মানে জবর দুঃখ পেলিয়ারিয়া হান আছে ওহানল তাই আমার মানুষ ঠারে মিতে পড়লা এহান কুংগৈ মানে আমার মানুষ বলে আমি নাই খাল করেছো আগই জাতিয়া দৌড়েছে আর কাগই কিলেই দি বেয়া পাগো কিলেই দিব দম করে বাড়ি আগই হরদম চিকারে দে আগই জাতিয়া দৌড়েছি লপুকর মাঝে ওহান দেখিয়া তেমি খাল করলো এহান কুংগৈ কুংরাং করেছি গিহান বুলিয়াতে আমি খাল করিয়া মানে ওহানাত তো নুকুলিং বলতে মানে যে চিকারিগদের আমার ঠার মাতের আরো গোবারা সাথে করে মাতের এই মোরে ভাড়া বলে না বাড়া বলে আমার ঠার মাতের হ্যাঁ টেক কেয়ার তুমিও নিজেকে যত্ন নেবে ভালো থাকবে পড়াশোনা করো ভালো করে হ্যাঁ ওহান শুনা নিয়ে তেমি খালগুলো আরে হ্যাঁ আমার মানু পুলিয়াতে মি চাউরিতা চেতে খানি সময় চেইলো মোর তো চানা পেয়ান মারলো জবর মানে দুঃখ লাগিল তো মি খাল করি আমার মানুষের সাথে মানে
এত তলেলা মিয়া কাম করা নিবি কোনোদিন না দেখেছো সাথে ওখানেতে মি ফেসবুকে যে বগা দেখলু আমার মানুষ সাথে কাম করতারা মিতে মোর তাতে আমার মানুষ রইল নিয়াম্পা ডাঙর মানে গর্বহান মরাং অন্তরে আর কি মিখাল করে আমার মানুষ সাথে না গই আমার মানুষ সাথে রে মানে চোর করানি কিতা করানি ডাকাতি করানি সাথে আগরে আগে মারে বেলানি এ সাথে আমার মানুরাং নেই বলে আমি কিন্তু ভিতরে ভিতরে হুত্তমে আমি মানে মোর তা গর্বহান অন্তরে যে আমার মানুষ মানে সাথে না গই বলিয়া তো আজকাল ভিডিও হান দেখি আমার তা হুত্তমে যে বড় দুঃখ হান লাগিল যে আমার মানুষ সাথে কাম করতারা তা বলিয়া এ সাথে তোলেলা মিয়া আগরে আগই সাথে করতারা তা বলিয়া মিয়ে খাং লাগে পড়লুগা আনতে জবর দুঃখ পেল গিয়ারি এটা তো মানুহ গৈছে মানুহ আগরে কিলেলে যে কতি দুখী তারা মানুহ আগরে খানি ডাট করে মাতা নিয়েই তো কতিহীন অহনাত এত শক্তি করে মানুহে মানুহ কিলি তারা মাত তারা মিতে তা অন্য মানুহে কর্তারা অন্য জাতরতা কর্তারা বলিয়া খাল করিয়া থাওরি কিন্তু আমার মানুষ যে সাথে কর্তারা জবর দুঃখ হান লাগেছে মোরটা দেখিয়া আর মিয়াজি কারে রে ভিডিও আনাত মানে লাইভে হানাত তো মিয়ানরে চকরিয়া নিন্দা করুর এর সাথে করা নিয়া থক নেই যেহান যতহানই করিক এর সাথে মানে যেহানও করিক নিজে গিয়া আমি কিলি তাই তা যদি হাই ঠিক আছে যে করে কিলি তারা ও মানুষও যদি না হেন করেছে ও তাহলে তে পুলিশ রাং দিই বা অন্য ব্যবস্থার করিয়া করো কিন্তু নিজেও সাথে করা নেই ওহান কি জানে মিতে খাল করে নোয়ারের সাথে ও মানুহে কিলানি পারতারা তার হুকাংশও না গই বুজন মানুষ পাক্কা বুজন হচ্ছি দেহুরি দাইমে ভিডিও আনাত পাক্কা বুজন হচ্ছি তো উতাই এত মানে কান্তি থাইয়া মানুষ কি সাথে কাম করানি পারতারা তা ইয়াম্পা দুঃখ লাগিল হাতে মি এহানাত তৈ খাল করুরিতা যে এটা তানুকিতা হবা কথা না অনুসি থাং হবা কথাতে শুনিয়া মানুহে তাই শুনতারা নিয়াম বাই গদে গদে হবা কথা শুনতারা কিন্তু হবা কথাও তারে তানু কিয়া নিজর জীবনে আনানি নোয়ার তারা তা মতহান মানে খাল করুরিতা জবর দুঃখ আন লাগে যে হবা কথাও তা শুনিয়া নিজর জীবনে আনিয়া হবাইয়া চলিক হবা কাম করিক হবাইয়া নিজরে হং করিক হরদম লেরিক চেক মিতে হানেই মাত্র হরদম লেরিক চেক লেরিক আমি যত চিতাঙাই হবা লেরিক যত আমি চিতাঙাই তত আমার জ্ঞান হান কইতই আর আমি হবা হবা কাম করানি পারতাঙাই মন হান আর বউ হবাই দই আর মন হান যে বাবা হবাই দই তো আমি হবা কাম করানি পারতাঙাই এসাদে মতা মন হান ওহানে ইমি একথা তাই মাতরি যে ডাঙর মানুষ কথা শুনানি ডাঙর মানুষের শ্রদ্ধা করানি এটা একদম জরুরি কথা এটা না করলে কিন্তু নিজের তাই হবা নেই ডাঙর মানুষের শ্রদ্ধা করলে নিজের তা হবা ডাঙর মানুষে বা মানুষে শ্রদ্ধা করানি মানুষে বানা পানি এহা নিজের কা হবা মানুষের সম্মান করলে নিজের সম্মান পেয়ে তারা তো এহান মি বিশ্বাস করুরি আর মি করানিও মনাউরি তো মি হানেই মাত্র যে হাবিরেও মি হান মাত্র যে আমি মানুষের সম্মান করি মানুষ হবা চিন্তা করি মানুষ হবা কথাও তা আমি ইলুইয়া চলানির হতনা করি এসাদে কথাই আমি মাত্র কে বলে ওহানোর ফল হান হবা আমি যদি হবা কথা শুনিয়া হবা কাম করানিও করি আর আপ্পানেও ফল হান হবাই স্বাভাবিক কথা আনে হান শুনানি না মনেইলেও হবা কথা আন বলিয়া শুনানি লাগে মোর তাদের সাদে লাগে যে মালক বাপকে মাত্তারা কথা শুনানির না মনেইলেও শুনানি ডাঙর মানুহে মাত্তারা কথা শুনানি না মনেইলেও শুনানি যদি সাদে লাগে যে কথাও আন শুনিয়া তোরটা হবা নাই তৈ উতাইলে ও কথা হান ডাঙর মানুহ করে বুঝানি যে বাচ্চা হে তেতিয়া সাদে মাতলে এহানতে এসাদে উইতে পারে হে বুঝিয়া বুঝিয়া আকসাদে মানে তানুর মত লইয়া হবা কামতা করানি আখলা গই বা আখলি গই নিজের ইচ্ছা মতো শাসন ছাড়াইয়া বাঁধন ছাড়াইয়া কাম করানি এহান হবা নেই
বাঁধনের ভিতরে শাসনের ভিতরে নিজের জীবনে আনরে যদি আমি থোপারিয়ার যেবাকাও শাসনের ভিতরে নিজরে থনা যেমন ব্যান্ত ঘুমের তো উঠতে নুই না লাগে আগে করুন উঠানি নাহের কিন্তু ব্যান্ত ঘুমের তো উঠলে ইয়াম পালাম তুমি হাপি ওহার পাশন যত গাল করে উঠতাঙাই তত আমি ইয়াম্পা সময় পেয়ে টাঙাই ইয়াম্পা সময় পেলে আমি নিয়াম্পা কাম করানি পারতাঙাই আমার আস্তা দিনের কামতা সিজি লইতই এহান একদম একদম হাই কথা হান ওখানোর কাতে গালকে উঠানি ব্যান্ত উঠানি লাভান লাভান উঠানি নামনেইলো উঠানি লিরিক জানাহান যেমন স্টুডেন্ট আগরকা লিরিক জানাহান জবরিয়া দরকার লিরিক না চলে স্টুডেন্টর পল্লাকার কামানোর তার লিরিক জানা লিরিক না চলে তার জীবনান হংকরা নিয়ে নোয়াতই ওখানেতে যেমন স্টুডেন্ট আগর যদি লিরিক জানাও না মনার ওতাইলেও জানা লাগতই না মনে ইলেও জানা লাগতই মিয়ানে মাতানে মনার ওইটা যে কোনো সময় আমার তা কামাকেন কোরআনি নওয়াহের কোরআনি নাহিলেও কামহান পরেছে আনতে কামহান কোরআনি কামান করলে ওপেতে আমি আগুয়ানি পারতাঙাইতা নাইলেতে আমি আগুয়ানি নোয়ারতাঙাই এখানেই মি মাতানি মনাউরি ওহানরকা মানুর কথা ডাঙর মানুর কথা ইমাই মাতির কথা বাবাই মাতের কথা এ কথাটা আমি শুনানি থক হাই অনেক সময় কি তাওর মানে হাব্বি কিন্তু বাবাই মাতলে ইমাই মাতলে সবাই তুই হাইহান তুই বলিয়া কোনো ইয়ারি নেই হাইহান কোনো সময় ওর কিন্তু নিয়াম সময়তেই কিন্তু বাপ মালকর কথা বা ডাঙর মানুষ কথাও তা আপ্পানে মাত্তারা তাতে না গই কারণ হান থাইয়া মাত্তারা হবা হানতানু আমার আং তো জিঙে নিয়াম্পা দিন দেহেছি ইয়াম্পা পৃথিবী হান দেহেছি ইয়াম্পা মানুষ লগে তিলছি ওখানে তানু মাত্তারা কথাও তা শুনানি এহান জবরিয়া থক এ কথা আনমি খাল করুরি ওহানেই আজি এ কথা আনি মাতিঙা বলে আহাছো প্রবীণে আহিলে মরে হান নিক্সিং করে দেয় আজিকার টপিক খান মাত ম্যাডামে আজিকার টপিক খান মাত বলিয়া আর কথা প্রবীণে মাত আছে যে কথাও হান মানে নেগেটিভ পজিটিভ দিক উতা কংক্রিট এক্সাম্পল দিয়া পূজা দিস উতালে শুনতাই বলিয়া মি এপিড মাতানের কথা হানুতা মাতুরি হান না গই যে কোনো কথা গড়ে বাড়ে গাঙে বা অন্য মানুহৰ কথাও মাতুরিতা আমি মাত্র কথা হানি শুনতাই বলিয়া ইয়ারি নেই কিন্তু হবা কথা হানতে মি মাত্তই বা না শুনলে কিতা করতে ইতা মোর প্রশ্ন হান আজিকার প্রশ্ন হান এহান মানুষ আগই কথা হান মাতলে ওহান না শুনলে কিতা করতে ইতা এহানি না শুনলেতে না শুনানির ফল নাই এহানি ইয়ারি হান কিন্তু মি বারো মাত্র যে না শুনানি হান না করিয়া শুনানির হতনা করানি বা শুনানি হান শুনলে হবাই তুই হানতে শুনানি একথা আনি মি মাত্র হাই আজিকার ইয়ারি হানাত এহানি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাজরাত ভালো আছো
আপোনাৰ কেনে? মোৰ ভাল। আপোনাৰ কেনেকুৱা হাজৰাত? ভালনে? হয়, মই বহুত ভাল কৰি আছোঁ। জীৱনত বহুদিন নাই। আপুনি ঠিকে আছেনে? হয় 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 হয়, ভাল। আপুনি ক'ত জানো থাকে বুলি কৈছিলে? অসমৰ? অসমৰ ক'ত ঘৰ? পাহৰি থাকিলোঁ আপোনাৰ ঘৰটো ক'ত? হয়, বহুত দিন অহা নাই ইয়াতে। বহুত দিনৰ মূৰত লগ পালোঁ আপোনাক। প্রদীপ ভাষা কাজে সল্ট লেক VIP ৰোড কলকাতা। আচ্ছা আচ্ছা, হয় 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 হয়, এতিয়া মনত পৰিলে। আপনি যে এসামিজ বলছেন? আসামিজ বলা দেখে আমি ভাবলাম আসামে। নামটা দেখে বুঝতে পেরেছি আপনি আগেও ছিলেন। আমার ঠিক মানে আমি মনে করতে পারছিলাম না কোথায়। হাজরাত। আর আপনি কম আসেন বলে আমার ঠিক মনে থাকছিল না। বহুদিন গুৱাহাটীত আছিলোঁ, গতিকে অসমীয়া ক'বলৈ অসুবিধা নহয়। আচ্ছা, হয় হয়, এই কথাটো কৈছিলে নেকি আপুনি? একচুৱেলি বহুদিন লগ পোৱা নাই আপোনাক, সেইকাৰণে ভাবিলোঁ আপনি বলেছিলেন এই কথাটা, আমার মনে হচ্ছে যতটুকু। তুমি মোক কোৱাৰ প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, মানে সন্ধিয়া 7 বজাৰ পিছত ওলাই যাব নোৱাৰি VIP ৰোডত। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবে থেকে হচ্ছে?
সাবধানে থাকবেন। ক্ষমা জানিলো তোরে মা। হাই বরুণ, সবাই আছত? কালিতে থক্ক গিয়া পলেগা বরুণ। কালি কি কথা আন মাতানে মন আছিলে মরে বরুণ? আজি তরে নোয়া নোয়া লাগেছে কিয়া? ও আজি এবে গরম আছে নাই ওখানে মি সাদে বিদেশ হানতে নোয়া নোয়া লাগেছে তা। আর কিছুদিন তেমি সোয়েটার পিদে থাউরি। হ্যাঁ গুড্ডু said হাই। হাই গুড্ডু। হাই মি হবাই আছো। বৰুণে মাতে তি হবাতা হাই। 23 তাৰিখৰ পৰা প্ৰথম পৰ্যায়ত দুধ ভাই নিৰ্বাচন। আচ্ছা আচ্ছা। মি হবাই আছো বৰুণ। কালিতে কি হানা আনাং করেছিলে? কেবল কলকাতাতে কেন্দ্রীয় বাহিনীর 500টা কোম্পানি। এই যে নির্বাচন আসলে যে যা যন্ত্রণা হয় সবার, উপায় নেই, কি কার করা। নো কমেন্টস এখানে। বরুণ তি কালি কেন আন মাতলেছিলে মোরে গ্যাপ লেগা? বাংলাও কব পারে, হয়। হ্যাঁ বাংলাই বলুন, কিছু না। সাবধানে থাকবেন। আর উপায় নেই, এগুলো আমাদের হাতে নেই যখন কিছু বলারও উপায় নেই। আর কি করব। পাহুরে সুগৈমা এহান কাম আছিল। আচ্ছা হঠাতে সো জানা লাগিল। হাই হাই কিন্তু আমি ব্যৱহাৰ পেইলোঁ, খাল করলু যে ও বরুণ গিয়া পড়িগা বলে খাল করলু। কালি কুঙ্গু আহাছিলে পাক্কা আহাছিলে কালি, হাবি পুরানা মানুহ তো হবাই লাগিল কালিকাৰ যেহান লাইভ হান। আজিও সাদে হজরত বুলি এরশো আগা আছে তাও পুরানা মানুহ আগে আহাছে তা কলিকাতাত আছে। তো আটা কুঙ্গু আহিলা, নেহা বুলি আগ আহিলি, তাৰপিছতে প্ৰবীণ আহিল, কিশোৰ আহিল, সাদে বাক্কা মানুহ আহিলা। আজিও পুরানা মানুহ আবি সবাই লাগিল। পাহরলেন? আচ্ছা ঠিক আছে কিন্তু কালি মিখাল করলু কেহানাহান মাত্র এই বরুণে বলিয়া। People's numbers have disappeared through SIR in West Bengal. কিছু করার নেই, বললাম যে আমাদের হাতে কিছুই নেই। আমাকে আপনি বলতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবে।
ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ, জয় হিন্দ। হ্যাঁ, জয় হিন্দ, ভালো থাকবে, সাবধানে থাকবে। বরুণ গেলেগা থাং। নাগৈ আছো। গো এণ্ড ডু ভাৰ্বলো মি ভিডিঅ' হান কৰেছিলোঁ চিলেটা মি হান্দেছো গো তি মাতিছিলে বুলি আমি করেছিলোঁ। ঠিক আছে নাই? খানি দোকানে জানা লাগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হাই, আচ্ছা, হজরত বলছে সমস্যা কিছু নেই, আমি তো একদম 14 তলায় আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও নাগৈ না চেইলো হাইদে হাইদে চেইটো ঠিক আছে চেইস কিতাও নেই মিতরে মাতাছিলি পাউরি আগে আখরুম কিতাও নেই চেইস নিজর মতে মানে তি সাদে মাতলে মি হংকর উড়ি যে মি চবর হার উড়ি যে না বরুণে মাতেছিল মি করতো বলিয়া। তো I have done it for বরুণ। চেইতো হাই চেইস চেইস কালি আরেক জেলা চগা হাসলিতে নেহা বলিয়া পিতা হাসলি আজিও হাসিলি তেই মাতেরি হারওইলু শুনিয়া হাই হাই তোর কাজেই হম করেছু এসাদে মাতিস আর তা কিতা কিতা লাগে তুই মাতিস সো মানে কি সাদে হম করলে হবাই তুই বা কোন ভার্ব বা কি ধরনের সেন্টেন্স মাতানি ওহান তো ওহান সাদে করে দিত আর কাগজ মাতেছিলি যে প্যারাগ্রাফ আহান মাতানি আর কি এনে সিচুয়েশন আঁকে আনলে প্যারাগ্রাফ আঁকে আন মাতানি সাদে করিয়া ওহান আমি আগে দেখছিলু তো ওহান আর কাক্রম রিপিট করতো যে প্যারাগ্রাফ আঁকেন মাতানি আর কি ও সাথে মাতাইলে মানে কামমান করা নিয়েন সুবিধা আর করিয়া হারও লাগে বাহ এ সাথে করলে হবাই তুই কানু শিকতাই হবা বেইতাই এ সাথে লাগে আর কি। তো তিবানকা মাতিস তোরটা আরটা কি সাথে করলে হবাই তুই মোরটা মানে কি ধরনের হাইমা 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 বলে আনি হাই গইমা না হয় হাই ইমা বাস গো বান্ধা লাগে হাইমা। ওকে, হাইমা। আচ্ছা, এবার কিন্তু তুই টটরানি পারর মোর লগে হব্বা করে পরং করে টটরানি হান এবাকা পারর খানি এগোদে গোদর ওহান টটরলে আহিতই গুজুরলে তি মোর লগে যে বাকা গুজুরতেই বা অন্য মানুষ লগে গুজুরতে আহিতই আর কি।
তো ওহানোর কাহিনী এবার মাঝে দৌড়ি ইউ হ্যাভ টু লিসেন দ্যাট খানি খানি হ্যাঁ খানি খানি না হপ্পা করে পারোর আর ইউ হ্যাভ টু লিসেন অ্যান্ড প্র্যাকটিস দ্যাটস দ্য থিং ফার্স্ট থিং ইউ হ্যাভ টু লিসেন দ্যাট হাউ টু প্রনাউন্স দ্য সেন্টেন্সেস তো ওহানোর কাহিনী এবার মাঝে ভিডিওটা করিয়া দৌড়িতা যাতে প্র্যাকটিস করানি পারতারা বা হুনানি পারতারা আর কি কথাওটা তো ওহানোর গায়ে দৌড়িতা হাঁদি হাঁদি দৌড়ি আর এক মানে কতহান মি রেডি করে থসু মানে করতো ইহান ভিডিওহান করতো করিয়া দিত মানে ইয়াম্পা দরকার ও এবাকা নিংসিংহ সুহান কথা হাই দে মাতচিং কথা কালি মাতেছিলে গো কথা হান মাততো বলিয়া মাত Varun, I'm waiting for you. তো ক্যার মারতে বটে আমার তখন আনি আছে কালি মি মোৰ এগো মেডামৰ বাৰে ছাৰপ্ৰাইজ দিছোঁ মানে আগে মি এছামিজত মাতিছিলোঁ নিকা সময় কিন্তু কালি হঠাতে 2 monthsৰ পিছে দে যেবাকা আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গুজরানি স্টার্ট করলু তেই তো এবাকারে জবর সারপ্রাইজ ও গেলি ওই আচ্ছা আর মাতেছিল যে তুই সত্যি সত্যি বরুণতা নট পসিবল দ্যাটস গুড হাই তোর ম্যাডাম মানে তেই কি মানুব তেই কি আসামিজ না বিষ্ণুপ্রিয়া মণিপুরী দ্যাটস গুড মি জবর হারাইলি ওহান শুনিয়া আর উহান পসিবল ওসে দরকা না গই দে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আচ্ছা হোয়াটস আর নেম
Bah, jabor harwilumi kunia. Thế nàng han ki han ti madam bile mator mi ha pachine suni ching Guwahatir go na Rumi Sinha acha na na te kurang chakri kori ri hai kurang kori ri mi nachinesu কতি হবা করে তে মাতর হারপার ইয়াম বানায় ভান অনেক আচ্ছা মোটা হান হবা লাগেছে তাকিতা তাইলে মি যে ভিডিও করিয়া দিয়েছিলি হিকাউরি ওহান কামে আছে না ওটা চিয়া যদি তুই টটরানি পারর তাহলে তে বাহ তাহলে ঠিক আছে না I'm happy, really I'm happy. হবা লাগিল শুনিয়া তেই মাতিছিলি যে এবাকা তি মিতর লগে নিকা সময় বিষ্ণুপ্রিয়া মণিপুরীত গুজুর টাঙায় একদম ঠিক একদম হবাসে বলুন ওদালে তত প্র্যাকটিস হইতে আর ইউ উইল বি মোর পারফেক্ট ওকে in speaking Vishnupriya Manipuri. So, bah, one the jobor habal na torka one is a very good chance for you to be perfect to speak in Vishnupriya Manipuri. হবাইল ওহান জবর হবাইল তি তেলগে আমার ঠারে টটরলে আর পারফেক্ট হইতে আর মাতিস যদি মোরটা কুম্পে যদি ভুল থার তাহলে মোরে ঠিক করে দিস বলিয়া মানে তাহলে তুই একদম পারফেক্ট হইতে বাহ হবাইল নাই জবর হবাইল আসলে না বরুণ যদি মানুষ শিকানি মনি তারা তাইলে কিন্তু এসাদি ওরতা শিকানি মনেলে তুই পদ গোপেইতেই ভগবানে তোরে একদম সাহায্য করতই সহায় করতই আর কি তুই যদি হুত্তমে মন ধান দিয়া যদি হিকানি মনার নমস্কার জেঠিমা কেমন আছেন সৌরভ দাস আমি ভালো আছি সৌরভ তুমি কেমন আছো বলো হ্যাঁ বরুণে মাতের হাই হাই একদম ভগবানে কিন্তু মানুষে সহায় করে যদি তি অন্তরত্ব বিচারার হুত্তমে অন্তর্গল যদি বিচারার যে মিহিত কিতাহান ওতালে কিন্তু ভগবান যা কতি হবাইলতা মেয়ে পেমা যেখানি মাতুরি একরম তোর মুহানাতে তোর টিচার আছে she will help you to speak in Vishnupriya Manipuri, no? That's a good chance for you to speak and to be perfect, no? হ্যাঁ সৌরভ ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা জেঠিমা দিদি তো ডিব্রুগড় ইউনিভার্সিটির প্রফেসর না গো না দিদি বিয়েতে কলেজের প্রফেসর দিদি কলেজের প্রফেসর কলেজ মানে ওই বরপেটাতে একটা কলেজের প্রফেসর দিদির পিএইচডি হয়নি গো এখনো পিএইচডি হয়নি তো ও সরি হ্যাঁ পিএইচডি হয়নি দিদির পিএইচডি করার চেষ্টা করছে কিন্তু চাকরিটা আগে হয়ে গেল তো
এখন একটু অসুবিধাও আছে, কারণ কোর্স ওয়ার্ক করার জন্য 6 মান্থস লাগবে, ছুটি লাগবে। তো সেটা আবার দিচ্ছে না, গভর্নমেন্ট দিচ্ছে না ছুটিটা, ওর জন্য একটু সমস্যায় আছে। দেখি কি করে একটু মেলাতে হবে আর কি, অনলাইন অফলাইন কিছু একটা করে মেলাতে হবে। তবে জেঠিমা, স্যালিউট টু দিদি, শুনলাম উনি র্যাঙ্ক এনেছিলেন গ্র্যাজুয়েশনে। হ্যাঁ, আমি বলেছিলাম। হ্যাঁ, গ্র্যাজুয়েশনে ও ফার্স্ট হয়েছিল। আর হায়ার সেকেন্ডারিতে ও আসামে 9th হয়েছিল। হ্যাঁ, সুপারব, এক্সেলেন্ট রেজাল্ট, দারুণ। হ্যাঁ, ও ওই এখন একটু সমস্যায় আছে, সমস্যা মানে ওই এর জন্য আর কি, ছুটির জন্য পিএইচডিটা করতে পারছে না। হবে ওইটাও কিছু একটা, পিএইচডিটা করে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কারণ একটু বেটার কিছু করতে গেলে তো পিএইচডিটা লাগবে। ओके, मी जावडी गा बाका दुकाने जाना लागेल खानी। हाय बरुण, हाय जबर हारवैलु तरियारि हुनिया हबाया थाइस नोंसि पाराती ती हारवैया थाइस नोंसि पाराती हाय ती हबाया थाइस बरुण हारवैया थाइस नोंसि पाराती। আচ্ছা শুনেন না জেঠিমা, কিভাবে ওনার মতো র্যাঙ্ক আনা যায়, কারণ আমার এই প্রথম ছাত্রী আমি দেখেছি জীবনে যে ফার্স্ট র্যাঙ্ক এনেছিলেন গ্রাজুয়েশনে। ও আচ্ছা, কি বলবো বলো এখন, আসলে পড়াশোনাটা করতে হবে। আমি ওকে দেখেছি একদম ইয়ের থেকে, ছোটোবেলা থেকে আমি পড়িয়েছি, তো ও ভীষণ খুঁটিনাটি পড়তো, আর খুব মানে কিছু ছাড়বে না, খুঁটিনাটিগুলো ইয়ে করে পড়তো। আর ধরো কোনো সময় ছোটোবেলায় ধরো একটা টেন্ডেন্সি ছিল ওর কি, যে একটু আনসারগুলো যদি একটু বড় হয় তাহলে না ও পড়তে চাইবে না। তো আমি বুদ্ধি করে ওকে ছোট মানে বলতাম আর কি, আরে বড় হয়েছে তো কী হয়েছে, প্রথম লাইনটা পড়, এরকম বলতাম, প্রথম লাইনটা পড়। তা প্রথম লাইনটা পড়তো, তো ভাব প্রথম লাইনটাই তোমার আনসার। তো আমি বলতাম, তো ও পড়ে নিত প্রথম লাইনটা, তো প্রথম লাইনটা শিখে ফেললো। তারপর আরেকটা প্রশ্নের উত্তর সেকেন্ড লাইনটা পড়, আমি বলতাম, তো সেকেন্ড লাইনটা একটা একটা লাইন করাতাম তখন, ঠিক আছে, তো একটা একটা লাইন করে আমি সবগুলো লাইন বলতে দিতাম, তো ও পেরে যায়। তো একটা একটা লাইন করে যখন পরে যখন একটা প্যারাগ্রাফ শিখে ফেলে তো ও খুব খুশি হতো, বা আমি তো পেরেছি এরকম। তো এরকম করে আমি ওকে হেল্প করেছি। আর পড়াটা তো পড়তো সে, আর পড়াটা অ্যাক্সেস কিছু পড়তো না, রেগুলার পড়া, যেটা ছোটোবেলা থেকে আমি দেখেছি ওর পড়াগুলো সে পড়ে নিত।
আর অনেকে করে না, স্কুল থেকে এসেই এই হোমওয়ার্ক করা এগুলোও করতো না। আমি ওকে বলতাম না করতে। অনেকে করে তো যে স্কুল থেকে এসে হোমওয়ার্ক করে নেবে, আমি বলতাম না, স্কুল থেকে এসে তুমি হোমওয়ার্ক করবে না, তুমি খাও, খেয়ে দিয়ে রেস্ট করো। কারণ সারাদিন তোমার কষ্ট গেছে, স্কুলে গেছো, এখানেও তো পড়াশোনা হয়েছে, সকালে যাওয়ার আগেও একটু পড়াশোনা হয়, তো এতক্ষণ তুমি পড়াশোনাই করেছো, তো এখন তোমার রেস্ট লাগে। তো আমি ওকে বলতাম খাওয়া দাওয়ার পরে রেস্ট, তখন একদম ফ্রি আমরা, যে কথা কথা বলতাম, গল্প করতাম, ওইটা করতাম, এটা করতাম, তো রেস্ট করতো সে। রেস্ট করে উঠে তারপরে প্রথম মানে ওই নিজে ফ্রেশ হবে, কিছু একটা খাবে, পড়তে বসতো, ওইরকম মানে রেগুলার পড়া। তাতে খুব মানে বেশি ঘন্টার পর ঘন্টা পড়েছে ওরকম না। তো এরকম পড়ে গেল, তো এরকম করে বড় হলো, মানে ম্যাট্রিক পাশ করলো। তো ওই সময়টাই তা আমি ওকে বলেছি, বিশেষ কিছু পড়েনি তো, এমনি কিন্তু যা পড়বে খুঁটিনাটি পড়বে আর কি। তারপরে তো ম্যাট্রিক যখন পড়ছে, তা আমি বলছি তোর পড়াশোনাটা আর একটু বাড়ালে ভালো ছিল, বলতাম, কিন্তু ও ওরকমই পড়তো। আমি কোনো দিন জোর করিনি, বাবাও জোর করেনি তো, কিন্তু আমাদের ইচ্ছে ছিল আর একটু পড়লে আর একটু ভালো রেজাল্ট করবে। আমি বলেছি ওকে যে তুই যদি আর একটু ভালো পড়িস তাহলে তোর রেজাল্টটা আর একটু ভালো হবে, এরকম বলেছি, কিন্তু শোনেনি সে। না শোনার জন্য আমরাও কোনো দিন বাধ্য করাইনি যে করতেই হবে, এরকম করে বাধ্য করাইনি ওকে। তো যাই হোক, তারপরে সে ম্যাট্রিকেও ওর একটু রেজাল্ট কম ছিল, নালে তখনও সে র্যাঙ্ক পেত। কত র্যাঙ্ক পেত জানি না, কিন্তু ওই 10 জনের মধ্যে থাকতো, একটু মার্কসের জন্য ওর কমে গেছে। তো ওর ওইটা খুব মনে লেগেছে বোধহয়। তারপরে আমি বলতাম তুই এরকম করে পড়, এরকম করে পড়, এরকম করে পড়। আমি বলতাম কি, মানে কিভাবে তোমাকে শোনাই কথাটা সৌরভ, যে কোনো সাবজেক্ট একটা পেজ পড়লে, একটা পেজ, যে কোনো সাবজেক্টের একটা পেজ পড়লে ওই পেজের সব কিছু তোমার মনে রাখার দরকার নেই। ওই পেজের মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট, যে ইম্পর্ট্যান্ট কথাগুলো, ওইগুলো তোমাকে মনে রাখতে হবে। তো পুরোটা পেজ পড়ার পর তুমি ওই পেজের যেগুলো মনে রাখতে হবে ওইটা তুমি এক জায়গায় লিখে রাখো। আমি ওকে বলতাম একটা খাতায় লিখে রাখবে, পেজ নাম্বার দিয়ে তোমার জিস্ট কথাগুলো লিখে রাখবে, আর ইম্পর্ট্যান্ট ওয়ার্ডসগুলো লিখে রাখবে, আমি বলতাম। তো ও করেছে, করেনি তা না, কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম ওইভাবে হয়নি, কিছুটা একটু গণ্ডগোলও করেছে, আমি যেভাবে চেয়েছি ওইভাবে হয়নি। তা আমিও জোর করিনি তখন। তো যখন ও ক্লাস 11-এ গেল, ক্লাস 10-এর রেজাল্ট একটুর জন্য সে থেকে গেল, তো ওর মনে লেগেছে হয়তো, কারণ ও স্কুলে মানে ভালো রেজাল্টই করতো। তো যাই হোক, তারপর ওই যখন হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার পড়ছে, তখন ও আমি যেভাবে বলেছি যে প্রত্যেক পেজ পড়ো, পরে জিস্টগুলো লিখো, সেটা করতে শুরু করলো প্রত্যেক সাবজেক্টের। তারপর সে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর সে ফার্স্ট হলো হায়ার সেকেন্ডারিতে। হ্যাঁ, আমি একটু আমার দরজাটা খুলতে হবে, হ্যাঁ, আমি তোমার কথা শুনছি, আমি ভিডিওটা অফ করছি, হ্যাঁ।
হ্যাঁ, কি বলছে জেঠিমা? আপনি তো ধন্য যে দিদি ফার্স্ট এখানে এবং এইচএসে ফার্স্ট পোস্ট গ্রাজুয়েশনেও কমপ্লিট। হ্যাঁ, তো যাই হোক, আসলে পড়াটা না ওইভাবে পড়লে আমার মনে হয় ভালো হয়। তো ও করেছিল এরকম, করাতে কি হলো, সে না মানে পুরো ক্লাসে সে ফার্স্ট হয়ে গেল, হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার। তো যে স্কুলে সে পড়তো, তো ওইখানে যদি ফার্স্ট র্যাঙ্ক পায় তার মানে ওরা বুঝে নেই যে সে স্ট্যান্ড করবে, মানে স্কুলটা খুব ভালো ছিল। তারপরে ওকে খুব কেয়ার নেওয়া হলো, আমরাও বাড়িতেও যেভাবে পড়তো আর কি। তারপরে সে হায়ার সেকেন্ডারিতে র্যাঙ্ক পেল। আসলে আসলে কি বাচ্চাদেরকে বুঝতে হবে, আর কিভাবে পড়লে কি হবে, স্মার্ট রিডিংটা থাকতে হবে। তুমি সময়টা অনেকে কি করে, যেমন ধরো এক পুরোটা বই তুমি যদি জিসটা লিখে না রাখো, তাহলে তোমার কি হবে, পরীক্ষার আগে পুরোটা পড়া সম্ভব না। তবে তুমি যদি জিসটা লিখে রাখো, তাহলে পরীক্ষার আগে তুমি পুরো বইটা পড়ে যেতে পারবে। হ্যাঁ, স্যালুট আপনাকে। হ্যাঁ, ওনার সফলতা যেন 7 জীবনের তপস্যার পরিণাম। হ্যাঁ, সরি, হ্যাঁ, পরিণাম বুঝতে পেরেছি, পরিণাম না। আসলে আমি তো ভাবি, সৌরভ, তোমার প্রশ্ন শুনে আমার খুব ভালো লাগলো, কারণ এই আগ্রহটা থাকতে হবে সব ছেলে মেয়েদের। তোমার প্রশ্ন শুনে তোমাকেই স্যালুট করছি আমি, কারণ এই অন্তরের যে আগ্রহটা থাকতে হবে, আর উপযুক্ত সময়ে উপযুক্ত গাইডেন্সটা পেতে হবে। আগ্রহ প্লাস গাইডেন্স, এ দুটো লাগবে। তারপরে পরিশ্রম করলে তুমি ভালো রেজাল্ট পাবে। একেবারে ইজি। আমি তো বলতাম আমার ছেলে মেয়েদের, স্টুডেন্টদের বলতাম যে, আরে আমার সাবজেক্টের কথা বলতাম আর কি, আমার সাবজেক্টে কারা কারা তোমরা 98, 97, 99 পেতে চাও, আমি তোমাদের পাশে আছি, আমি খালি রাস্তা দেখাবো, তোমরা কষ্ট করবে, আমি বলতাম ওদেরকে। আর এটা করাটা সত্যি সম্ভব, একেবারে সম্ভব। আমি আমার সাবজেক্টের কথা বলছি, আমায়ও এভাবে একটু গাইড করবেন প্লিজ। বলছি তো, এই কথাগুলোই গাইডেন্স, আর কিছু না। আমি বলতাম ওদেরকে যে হায়ার সেকেন্ডারি, আর দিস ইজ দ্য লাস্ট চান্স। আমি বলতাম, তুমি ডিগ্রিতে গিয়ে 98, 99 পেতে পারবে না, কিন্তু হায়ার সেকেন্ডারি অবধি পেতে পারবে। ম্যাট্রিক, হায়ার সেকেন্ডারিতে তুমি 98, 99 পেতে পারবে। তা আমি ওদেরকে বলতাম, আমি ডিগ্রি কলেজে চাকরি করতাম, তো হায়ার সেকেন্ডারি ক্লাসও নিতাম মাঝে মাঝে। তো বলতাম যে হায়ার সেকেন্ডারিতে তোমরা কারা চাও 98, 99 পেতে আমার সাবজেক্টে, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদেরকে আমি রাস্তা দেখাবো, তোমরা কিন্তু কষ্ট করবে, কষ্টটা করতে হবে, নালে হবে না, আমি বলতাম। তো যাই হোক, পেরেছিলাম যে এতদিনের টিচিং তো পেতে পারা যায়, পাওয়া যায়, কিছু না, এটা অসম্ভব কিছু না, একেবারে অসম্ভব কিছু না। আমি ওদেরকে বলতাম, বাচ্চাদেরকে, আমার মেয়েকেও বলতাম। তো যাই হোক, তো কষ্টটা কিন্তু করতে হবে তোমাকে। তো তুমি যদি হায়ার সেকেন্ডারির পুরো কোর্সটা যদি তুমি ভালো করে পড়ো, আর ভালো করে পড়া যায় হায়ার সেকেন্ডারি কোর্সটা, কি বিশেষ কিছু না, তুমি যদি ভালো করে পড়ো, A to Z পড়ো, আর সমস্ত কিছু যদি জানো, তাহলে না পারার কি আছে। হায়ার সেকেন্ডারিতে তো কত সুন্দর মার্কস ক্যারি করা যায়, এক মার্কসের 10টা আনসার থাকে, তারপর 2 মার্কসের থাকে, তো অনেক মার্কস পাওয়া যায়। তারপরে তো 6 মার্কসের থাকে, 7 মার্কসের থাকে, তো এগুলো তো 3 মার্কসের থাকে। তো এগুলো যদি তুমি ভালো করে লেখো, একটা ইন্ট্রোডাকশন দিয়ে, সব আনসারে কিন্তু একটা ইন্ট্রোডাকশন লাগবে, আর পয়েন্ট ওয়াইজ লাগবে। এখন তো তুমি বড় হয়ে গেছো, এগুলো কথা শুনে লাভ নেই,
এটা আমি হায়ার সেকেন্ডারি পর্যন্ত বলছি। তারপরে তো একটা থাকবে না, তখনও কিন্তু ডিগ্রিতেও একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা পুরো একটা যে আনসারটা তোমাকে চেয়েছে তার সঠিক আনসারটা লাগবে একটা মানে ইয়েতে, তারপরে একটা কনক্লুশন লাগবে, ঠিক আছে? তো ওইরকম করে যদি তুমি সমস্ত আনসারগুলো লিখো তাহলে ভালো রেজাল্ট হবে, একদম ভালো রেজাল্ট হবে, তাতে আর অন্য কিছু বলার নেই। কিন্তু তোমাকে পড়তে হবে, সমস্ত জানতে হবে, আর একটার সঙ্গে একটা রেফারেন্সগুলো আনতে হবে, খুব ভালো হবে আনসার। একটা লিখতে গেলে যেমন ধরো তুমি, আমি আমার সাবজেক্টের কথা বলছি, যেমন তুমি যদি কিন্তু মারাত্মক পরিশ্রমের কাজ দিদির সফল, আমি তো কোনো মতে ফার্স্ট ডিভিশনে একটা সাবজেক্টে লেটার মার্ক হায়ার সেকেন্ডারিতে পড়াটা না, বলছি যে সমস্ত পড়তে হবে, বেছে পড়লে হবে না, বেছে পড়লে হবে না, ওইটাই বলছি, ওই গাইডেন্সটা লাগবে, তুমি কষ্ট করবে, সঙ্গে গাইডেন্স লাগবে। গাইডেন্সটা লাগবে আর ওই সাহসটা লাগবে, যেমন ধরো আমি পারবো, আর ওই সাহস দেওয়ার জন্য মানে সঙ্গের যে মানুষ থাকবে তোমার, তো ওইটা লাগবে, ওইটা হলে ভালো হয়, ওই আর কি। ভালো, তোমারও তো ভালো রেজাল্ট, ঠিকই আছে, তাতে কিছু না, এখনও ভালো করে করো, ভালো করে পড়ো, আর কিছু না, তাতে কিছু না, ওই দিয়ে তুমি চিন্তা করো না, এখন যেগুলো করবে ওগুলো ভালো করে করো, ভালো করে করো, ভালো লেকচার হলো, মানুষের ভালো ভালো লেকচারগুলো আছে ওগুলো শোনো, কীভাবে লেকচার করে, কীভাবে কথাগুলো প্রেজেন্ট করে, তো এটাও এরকম, তো লেখাগুলো এরকম, ভালো করে লিখো, পড়ো, রেফারেন্স দেবে, একটা কনক্লুশন থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, আর সঠিক আনসার থাকতে হবে, তাহলে ভালো রেজাল্ট হবে। তোমাকে যদি জিজ্ঞেস করা হলো তোমার নাম কি, আমি যদি বলি আমি ডিব্রুগড়ে থাকি, কি করে হবে? হ্যাঁ, ইহা ঠিক, কিন্তু অসুবিধা হয় কেমিস্ট্রি গিয়ে, কারণ সম্পূর্ণ সিলেবাস যেন সমুদ্রের মতো গভীর, ওইটাই সমস্যা, এটাই সমস্যা, এই যে মানে সব সিলেবাসেই বেশি, অনেকেই বেশি, এটার সঙ্গে ওইটা, ওইটার সঙ্গে ওইটা, সেটা তোমাকে করতে হবে, সিলেবাস কভার করতে হবে, বেছে পড়লে হবে না, আর জিনিসগুলো জানতে হবে, জেনে পড়তে হবে। কেমিস্ট্রি বলতে আমার মনে পড়ে গেল, আমার মেয়ের খুব প্রিয় সাবজেক্ট ছিল এটা, কেমিস্ট্রি খুব প্রিয় ছিল, খুব ভালোবাসত। ভালো করে করো, ভালো হবে সৌরভ, চিন্তা করবে না, আর যেটা হয়নি ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আর সামনে যেটা আছে ওটাকে ভালো করে তুমি গুরুত্ব দাও, ভালো করে পড়ো, খুঁটিনাটি পড়বে, খুঁটিনাটি পড়বে, নালে হবে না, মনে রাখবে, খুঁটিনাটি পড়বে, আর কেমিস্ট্রির এগুলো তো সায়েন্স তো মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়, সবাই পারছে, তুমি কেন পারবে না? কিছু না, পারবে।
তবে জেঠিমা দিদি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিটেড তখন কি বিদেশের অ্যাডমিশন অফার এসেছিল ওনার কাছে, কারণ বিদেশি ইনস্টিটিউটগুলো কিনা ভারতে যাচ্ছে দেখে বেশি দেয়। হ্যাঁ, না এর তখন আসেনি, হায়ার সেকেন্ডারি পরে এসেছিল, কোথাও কোথাও থেকে এসেছিল, কিন্তু আমরা যেতে দিইনি, যেতে দিইনি, এখানেই করেছে। এখানেই পড়েছে। আসলে কথাটা ওরকম না, আসলে তুমি যেখানেই পড়ো তোমার নলেজটা লাগবে। তবে হ্যাঁ, অ্যাকচুয়ালি ভালো কলেজ বা ইউনিভার্সিটি হলে কী হয়, গাইডেন্সটা ভালো হয়, গাইডেন্সটা লাগবে, ওইটাই কথা, ওর জন্যই ভালোটা লাগে, আর কিছু না। গাইডেন্সের জন্য অনেকের মানে ভালো রেজাল্ট করতে একটু অসুবিধা হয়তো, ভালো গাইডেন্স পেলে ভালো হয়। আর ভালো গাইডেন্স পেলে খালি হবে না, তোমাকে কষ্টও করতে হবে। তো ভালো কোচিং আর ভালো প্লেয়ার দুটাই লাগবে, কষ্ট করতে পারার মতো প্লেয়ার লাগবে, ওইটাই। পড়াশোনাটাও ওইরকম, গাইডেন্স বা টিচার ভালো হলে শুধু হবে না, তার সঙ্গে স্টুডেন্ট নিজে কষ্ট করতে পারতে লাগবে, সে আগ্রহটা থাকতে লাগবে অন্তর থেকে, তখন গিয়ে ভালো হয়। আমার স্বপ্ন একবার বিদেশের মাটিতে ফিজিক্স অধ্যয়ন করে। আচ্ছা, ওদের সিস্টেম যেন ভবিষ্যতের মতো উন্নত। আচ্ছা, এখানে আমাদের আমার মেয়ের এক ইয়ে আছে, ক্লাসমেট আছে, ও থাকে বাইরে, ও পড়ছে ওখানে, ওখানে মাস্টার্স করে পিএইচডি করছে। ও চাকরিতে ঢোকেনি, একসঙ্গে পড়ে নিচ্ছে এখানে, আমার একদম কাছে বাড়ি, আমার মেয়ের ক্লাসমেট। ইচ্ছে থাকলে হয় সৌরভ, পারবে, ভালো করে পড়ো, হবে, না হওয়ার কি আছে। আরে কিচ্ছু না, এখন তো আরও ভালো। হ্যাঁ, পিএইচডি বিদেশের মাটিতে, হ্যাঁ, ও মাস্টার্সও করেছে ওখানে, পিএইচডি করছে। না না না, মাস্টার্সটা পিএইচডি করছে ওখানে, মাস্টার্স না। তুমিও পারবে, তুমিও পারবে, ভালো করে পড়ো, হবে। প্লিজ একটু আশীর্বাদ রাখবেন যেন নিজের স্বপ্নকে বাস্তবে, একদম অনেক 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 আশীর্বাদ, অনেক অনেক আশীর্বাদ সৌরভ, তুমি পারবেই, তোমার যে অন্তরের আগ্রহ ওইটাই বড় কথা। অনেকের থাকে না তো, এত উঁচু দরে চিন্তা করে না তো অনেকে, তুমি যে ওইখানে থেকে এসব চিন্তা করছো ওইটা অনেক বড় কথা, তুমি পারবেই। আর যখন ইচ্ছে আছে তাহলে উপায়ও বেরোবে, আর সত্যি তুমি পারবে। আমি আশীর্বাদ তো করছি, আমি আশীর্বাদ করারই বাকি,
আর তুমি যদি অন্তর থেকে চাইছো করতে, ভগবান তোমাকে সাহায্য করবে। আমি বলছি হবে হবে হবে, না হওয়ার কি আছে, কিন্তু পড়াশোনাটা ভালো করে করতে হবে। আজ আসি জেঠিমা, আর হ্যাঁ স্যালিউট আপনাকে আপনার পরিশ্রমের জন্য দিদির। না না, ওইটা না, যে যে কাজটা করবে তারই সফলতা। আসলে কি গাইডেন্স তো আমরা তো কথা বলছি, না শুনলে কি করতাম বলো? আমি যদি না মানে ও যদি না শুনতো কি করবে বলো? তো ওইটাই, মানে তুমি যতই জল ঢালো, পাত্র যদি ফুটো হয়, জলটা ধরে রাখতে পারবে কি? পাত্র সঠিক হতে হবে, তবে জল ঢাললে থাকবে। বুঝতে পেরেছ আমি কি বলছি? পাত্রটা সঠিক হতে হবে, ওইটাই। তো তুমি পাত্র ঠিক আছো, তুমি চেষ্টা করো, পারবে। ভালো লাগলো সৌরভ আজ তোমার কথাগুলো, খুব সুন্দর তোমার প্রশ্ন, আমার খুব ভালো লেগেছে আজকে। যে আসলে হ্যাঁ, কিন্তু কিন্তু পাত্রকে আকৃতি দেওয়াতে কঠিন। না সে তো অবশ্যই, এটা প্রচুর ধৈর্য লাগবে, ঠাকুরের আশীর্বাদ লাগবে, বাবা মায়ের আশীর্বাদ লাগবে, বড়দের আশীর্বাদ লাগবে, টিচারদের আশীর্বাদ লাগবে। হ্যাঁ, তবেই তো দেবে তোমাকে, নালে কেন দেবে? দেখো তুমি প্রশ্ন করেছো বলে আমি এই কথাগুলো বললাম, তুমি যদি না করতে তাহলে আমি বলতাম না। ওই অন্যরা যেভাবে কথা বলে আমি ওইভাবেই কথা বলতাম ধরো। আর অনেকের ধারণা কি লাইভ করছে মানে উল্টো পাল্টা কথাগুলো বলে, আমি ভালো পাই না সেটা। কারণ লাইভ করলেই কি ওইসব উল্টো পাল্টা কথা বলবে কেন? একটা কাজের কথা বলো না, কিছু একটা শেখার কথা বলো না, ভালো হওয়ার কথা বলো। আমি ওতে বিশ্বাস করি। তোমার আজকে প্রশ্ন শুনলাম, আমিও বললাম, নাহলে তো বলতাম না। ওর জন্য বলছি পাত্রটাই মেইন। পাত্র যদি ভালো হয় তাহলে যে কেউ ঢালবে। বুঝতে পেরেছ? সবাই ঢালার জন্য, সব টিচার্সরা সবাই প্রস্তুত হয়ে থাকে, কিন্তু পাত্র সঠিক না পেলে ঢালবে না তো টিচার্সরা। গুরু যারা বা বড়রা যারা কেন ভালো কথা তোমাকে বলবে যদি তুমি ওরভাবে না প্রশ্ন করো, বা তোমার মধ্যে যদি ওরকম কিছু না দেখে, তাহলে কেন বলবে? বুঝতে পেরেছ? আর যদি কেউ বলে ভালো কথা তোমাকে, সে তো তোমার কপাল। বুঝতে পেরেছ? কারণ দরকার নেই তো, বড়রা কেন ভালো কথাগুলো বলছে লোককে। ওটাই, ওর জন্য পাত্রটাই মেন, পাত্রটা হতে হবে, তাহলে সবাই ঢালবে, ভগবান তোমাকে সাহায্য করবে, সেরকম গুরু এনে দেবে তোমাকে। তবে জেঠিমা, খালি লাস্ট একটা প্রশ্ন, সাইলেন্ট ডেপথ নামক শব্দের অর্থ কি? শুধু সমুদ্রের গভীরতা, না কি কোনো বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য? তুমি কি বলবে বলো? তোমার কি মনে হয়?
আমার তো শুনে মনে হলো আউটার স্পেস বা সংস্কৃত ভাষায় যে বলে আকাশগঙ্গা, কিন্তু সাইলেন্ট ওয়ার্ডটা তো চরিত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবশ্যই এটা চারিত্রিক বৈশিষ্ট্য বলা যাবে। চারিত্রিক বৈশিষ্ট্য বলা যাবে, না বলার কি আছে? তুমি যদি ভাবো ওইভাবে তাহলে হবে। হ্যাঁ, চারিত্রিক বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি কিছু শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার করা যায়, বিভিন্ন অর্থ থাকবে, ব্যবহারের উপর নির্ভর করবে আমি কোথায় কিভাবে ব্যবহার করছি, ওইটাই কথা, আর কিছু না। অনুসন্ধান, গুড ইভিনিং। আসলে কি জানেন, বিশেষ কিছু শব্দ যেন মহাকাশ বিজ্ঞান বা পারমাণবিক বিজ্ঞানকে যেন ডে টু ডে লাইফে নিয়ে আসে। অবশ্যই অবশ্যই, এই কথাটা একদম ঠিক, একদম ঠিক। অ্যাকচুয়ালি মহাকাশ বিজ্ঞানেই হোক, মানে যত বিজ্ঞানেই হোক, তুমি যদি ডে টু ডে লাইফে নিয়ে আসতে না পারো তাহলে সেই বিজ্ঞানের কি মূল্য বলো? হ্যাঁ, ভালো আছি অনুসন্ধান। আপনি ভালো আছেন? Largo dia. Ah, después de un largo día. আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না আজকের এই সেন্টেন্সটা অনুসন্ধান। যেমন ইন্ট্রোভার্ট, আলফা, আলফা তো বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ, হ্যাঁ হ্যাঁ, পার্টিকেলস, কিন্তু আবার ছোট ছোট বোঝাতেও ব্যবহৃত হয়। হ্যাঁ, ওইটাই, ওই কথাটাই। শব্দের তুমি ব্যবহারের উপর এটা নির্ভর করবে। অনেক দিন পর এটার মানে, আচ্ছা অনেক দিন পর। después de un largo día, আচ্ছা অনেক দিন পর। হ্যাঁ, অনেক দিন পর আপনার সঙ্গে দেখা, ভালো লাগলো। অনেক দিন পর এলাম, এটা বললাম। হ্যাঁ, ভালো আছেন তো?
¿Cómo estás? Muy bien. Gracias. এগুলো মনে আছে। ¿Cómo estás? Muy bien, gracias. এগুলো মনে আছে। Muy bien, অনুসন্ধান। Gracias. ও লাভলি। এটা মনে আছে, এগুলো মনে আছে, কিছুটা মনে আছে, সব না। ভুললে হবে না। হ্যাঁ, না, ওই 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 সেন্টেন্সটা একেবারে একেবারে নতুন আমার কাছে। তা না, যেগুলো মানে আগে শুনেছি বা যেগুলো শিখেছি এগুলো মনে আছে, ভুললে হবে না। না, ভালো লাগে নতুন কিছু একটা তো। এবার এক্সাম বাবা, এক্সাম আর কি করবো দিয়ে। কি conocimiento es poder, এক্সাম নেব। আচ্ছা, conocimiento es poder, এটা মনে আছে। conocimiento, knowledge is power। আমি আবার কাউকে কাউকে বলেছি পাওয়ার মানে কি স্প্যানিশে poder। knowledge is power। হ্যাঁ, un bien কি samaritano, samaritano, un buen samaritano mean a Samaritan। un buen samaritano mean a good Samaritan। Samaritan means Samaritan। গুড সামারিতান মানে ভালো মানুষ। আচ্ছা, ভালো মানুষ, গুড সামারিতান, ভালো মানুষ। আচ্ছা, মানুষ মানে সামারিতান, যে সর্বদাই সহায়তা করে। আচ্ছা, গুড সামারিতান।
আচ্ছা, লিখে রেখেছি। Good summary done. আচ্ছা, স্টেট লিস্ট ইউনিয়ন ফার্স্ট কি লিস্ট কনকারেন্ট লিস্ট নিয়ে আলোচনা করেন। আচ্ছা, স্টেট লিস্ট ইউনিয়ন, আচ্ছা স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট কনকারেন্ট লিস্ট নিয়ে আলোচনা করেন। আচ্ছা, কি জানতে চাইছেন? হ্যাঁ, তিনটে লিস্ট আছে। স্টেট লিস্টের সাবজেক্টগুলো আলাদা, কনকারেন্ট লিস্টের সাবজেক্ট আলাদা, আর ইউনিয়ন লিস্টের সাবজেক্ট আলাদা। আপনি কোন কোন সাবজেক্ট স্টেট লিস্টে আছে আপনি ইয়েতে সার্চ করবেন, পেয়ে যাবেন। এই গুগলে সার্চ করবেন স্টেট লিস্টের এগুলো প্রিয়াম্বল নিয়ে বলবেন। হ্যাঁ, আজকাল সবই গুগলে আছে প্রিয়াম্বল নিয়ে। আপনি তো জানেনই প্রিয়াম্বল। স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্ট সাবজেক্টগুলো তিনটা লিস্ট আছে, আপনি জানেনই। আর ওই লিস্টের সাবজেক্টগুলো কী কী আপনি ওখানে ক্লিক করুন, পাবেন সাবজেক্টগুলো। স্টেট লিস্টের সাবজেক্ট কী, তারপরে ইউনিয়ন লিস্টের সাবজেক্টগুলো কী, কনকারেন্ট লিস্টের সাবজেক্ট কী, পেয়ে যাবেন। ল অ্যান্ড অর্ডার, স্টেট এডুকেশন, ফরেস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো। হ্যাঁ, ব্যাস একদম এখন ইজি। হ্যাঁ, একদম ইজি, এখন হাতের মুঠোয় সব আছে, আপনি ক্লিক করুন, পাবেন। হ্যালো ওয়েদার রিপোর্ট, অভিজিৎ। হ্যালো অভিজিৎ, একদম সোজা এখন, মানে যে কোনো জিনিস জানা একদম হাতের মুঠোয় সবই আছে। আপনি যা যা জানতে চাইবেন সব আছে, ওইটাই তো মজা এখন। বোন প্রণাম নিয়ে আশীর্বাদ করো। হ্যাঁ, খুব ভালো থেকো অভিজিৎ, ভালো লাগলো। কালকেও এসছিলে, তোমাকে দেখেছি আমি। হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নিয়ে একটু বলুন। হ্যাঁ, আমার শরীর ভালো না, এখন রেস্ট
পরে কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা। পরে কথা হবে, দেখা হবে, ভালো থাকবে। অভিজিৎ, হ্যাঁ অনুসন্ধান। আজকে আমিও মানে আমি ঠিক অনেকক্ষণ হলো আমি বসেছি, যে এখন রান্না করতে হবে, তোর জন্য আমি একটু হেজিটেট করছি। আমি কালকে বলবো, ঠিক আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল সাবস্টেট পলিসি, নির্দেশাত্মক পলিসি, নির্দেশাত্মক নীতি। আমাদের এখানে আসামের নির্দেশাত্মক নীতি বলে, নির্দেশাত্মক নীতি বলে, আর বাংলাতে হবে নির্দেশাত্মক নীতি। আমি কালকে বলবো, ঠিক আছে? আজকে রান্না করব, অনেকক্ষণ হয়েছে বসেছি, কালকে বলবো, কালকে দেখা হবে। Indian Constitution is the largest written, yeah, written constitution, largest written constitution. হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি, হ্যাঁ নির্দেশক নীতি বা নির্দেশাত্মক নীতি, নির্দেশাত্মক নীতি এরকমও বলে। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, হ্যাঁ। বাংলাতে ওইরকম বলে, এখানেও এরকমই বলে, নির্দেশক বা নির্দেশাত্মক, অ্যাডিয়াস। হ্যাঁ, আবার দেখা হবে। আজকে রাখছি, শুভরাত্রি, কোদিয়স্টে, বেন্ডিগা, বেন্ডিগা, দিয়স্তে বেন্ডিগা। আবার দেখা হবে নাকি? আমি বাংলাতেই বলছি। ওকে ওকে, শুভরাত্রি, আবার দেখা হবে, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যোগ দেওয়ার জন্য। শুভরাত্রি মা। হ্যাঁ, গুড্ডু তুমি আছো নাকি? শুভরাত্রি। তুমি এতক্ষণ ছিলে গুড্ডু? ও এতক্ষণ তোমাকে দেখিনি আমি, কথা বলছিলে না, না? হ্যাঁ, শুভরাত্রি, আবার দেখা হবে, ভালো থাকবে গুড্ডু। সবাইকে ধন্যবাদ জানাই, আজ এখানেই শেষ করছি। আজ এ পেতলাম করুরি। কি রান্না করবেন? এখন বিশেষ কিছু না, একদম সিম্পল। সেদ্ধ ভাত করব, দুপুরে রান্না আছে। অবশ্যই চলে আসো। হ্যাঁ গুড্ডু, ধন্যবাদ জানাই তোমাকে, ভালো থেকো। সিদ্ধ ভাত আর ডিম। ডিম না, ডিম না, রাত্রেবেলা ডিম না, সেদ্ধ ভাত আর দুপুরে রান্না আছে, মাছের ঝোল আছে, হয়ে যাবে। গুড নাইট। হ্যাঁ, শুভরাত্রি গুড্ডু। ধন্যবাদ জানাই সবাইকে, খুব ভালো লাগলো আজকে, একদম সবাই এসছে, আর অনুসন্ধান অনেক দিন পরে এসছে, ভালো লাগলো। আর গুড্ডু এতক্ষণ ছিলে, আমি তো তোমাকে বুঝতেই পারিনি। আপনাকে যেতে দিচ্ছি না, খালি বোকা। হ্যাঁ, খালি বোকাচ্ছে। হ্যাঁ, না কিছু না, তাতে কিছু না। খুব ভালো লাগলো আজকে। হ্যাঁ, সিদ্ধ আলু ভাত, চোখা। হ্যাঁ, আমরা চোখা বলি না, ওই আলু সিদ্ধ ভাত বলবো। হ্যাঁ, চোখা, বুঝতে পেরেছি, চোখা। হ্যাঁ, ধন্যবাদ গুড্ডু, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলু সিদ্ধ, হ্যাঁ ওই আলু সিদ্ধ, ঠিকই ঠিকই, আলু সিদ্ধ।
আলু সিদ্ধ ভাত চোখা, আলু চোখা, সিদ্ধ ভাত আলু চোখা, ওই আলু সিদ্ধ ঠিকই। আবার আসবেন, ধন্যবাদ। হ্যাঁ, আবার দেখা হবে। আমি বলবো, কথাগুলো বলবো। আজকে আসলে অনেক দেরি হয়ে গেল। এবার চান ছুটি দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। সবাই ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবেন। শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার. হাবিরে ধন্যবাদ জানিয়ে আমি আজিকার লাইভ ভানে পেতেইলম করলু হাবিয়ান হবায়া থাയോ বারো নাই টাঙাই আর এক লাইভ ভানাত। ধন্যবাদ, নমস্কার।